গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তো অফলাইন এবং অনলাইন স্টুডেন্টদের রিকোয়েস্টে আবার একটা বেসিক ইংলিশের ক্লাস আমি সেট করেছি। দিস ইজ পিএইচডি অন সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ওপর গভীরে গিয়ে ডিসকাশন করছি আমি। তো ক্লাসটি পুরোটা দেখবে, স্কিপ করে যাবে না। দেখো, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে হস্যই অন্ত্যেষ্ঠ একার বা এ থাকবে। ডেফিনেশনটা সবাই জানো, ডেফিনেশনটা একবার বলে দিচ্ছি, শোনো। বর্তমানকালে কোনো কাজ অনির্দিষ্ট সময়ে হয় বা হয়ে থাকে, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ বা ঐতিহাসিক বর্তমান, এরকম যখন সেন্স বোঝাবে তখন এই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সেটা তোমরা বই থেকে সংজ্ঞাটা দেখে নেবে, আমি মুখে বলে দিলাম। তো চেনার উপায়টা আরেকবার দেখো। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে হস্যই অন্ত্যেষ্ঠ এ থাকবে। যখন এরকম ধরনের বাক্য পাবে, ধরো সে ফুটবল খেলে, খেলে, তাহলে খেলাটা যদি ক্রিয়াপদ হয় তাহলে খেলে, তার মানে এ আছে। আমি ফুটবল খেলি, দেখো লাস্টে খেলাটা যদি ক্রিয়াপদ হয় হস্যইকার আছে, ঠিক আছে। তো এরকম থাকবে। সে বাজারে যায়, অন্তর্জয়কার অন্তস্থ, দেখো লাস্টে অন্তস্থ আছে ক্রিয়াপদের শেষে। এরকম সেন্টেন্স তোমরা পেয়ে যাবে। তো আপকামিং পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে টেন্সের উপর ব্ল্যাঙ্কস থাকে। এর আগে একটা ইম্পর্টেন্ট টেন্স দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও সেরকম একটা স্পেশাল টেন্স, আস্তে আস্তে ডিসকাশন করছি। স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম তোমরা যেটা বলো। অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। অবজেক্ট থাকার পর যদি আরো কোনো পার্ট বা অংশ থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। মানে বাক্যের অর্থটা পরিপূর্ণ করার জন্য অনেক সময় আমরা কমপ্লিমেন্ট পার্ট বসিয়ে দিই। ধরো সে ফুটবল খেলে, রনিত ফুটবল খেলে, যদি আমরা একটুখানি লিখি রনিত তার বন্ধুদের সাথে ফুটবল খেলে, আর একটু ভালো লাগে বাক্যটা। তো যাই হোক, তো অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। তো এবার স্টার চিহ্ন দিয়ে যেটা লিখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে। সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এসএন, এসএন মানে সিঙ্গুলার নাম্বার হলে V1 এর সাথে মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে বা হবে, এস বা ইএস বসবে। এবার কোথায় এস কোথায় ইএস আরেকটা বেসিক ক্লাসে নিশ্চয়ই আলোচনা করে দেব। দেখো উদাহরণটা বা এক্সাম্পলটা আমরা অবশ্যই অ্যাফার্মেটিভে দেব, হ্যাবাচকে। রোহান প্লেজ ক্রিকেট। সাবজেক্ট হয়েছে রোহান, অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, প্লেস সাথে এস যুক্ত হয়েছে, প্লেস। তাহলে রোহান প্লেজ ক্রিকেট, রোহান ক্রিকেট খেলে। এবার এমইজি মানে নেগেটিভ, অর্থাৎ নাবাচকের রুলটা দেখো। সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট হবে, প্লাস V1, অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা তো থাকবেই, ফুল স্টপ এখানে। এক্সাম্পল দেখো, রোহান ডাজ নট প্লে ক্রিকেট। রোহান থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার দুটোই হয়েছে, এই কারণে ডাজের ব্যাপারটা এসেছে। আর ডু নট কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার কোনোটাই না হয় তখন কিন্তু এখানে ডু নটের ব্যাপারটা থাকবে। ধরো দে, দেটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে তখন এখানে তুমি রোহানের পরিবর্তে দে ডু নট প্লে ক্রিকেট। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো আইএনটি, আইএনটি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য। তার রুলসটা দেখো, ডু বা ডাজ প্রথমে আসে, তারপরে সাবজেক্ট V1, অবজেক্ট কমপ্লিমেন্ট, আর সবার শেষে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, নাহলে তো হবে না।
তো দেখো এক্সাম্পলটা, সেম এক্সাম্পল রাখার চেষ্টা করছি লাইনটা যাতে তোমরা বোঝো। ডাজ, ডু বা ডাজ এর মধ্যে ডাজ এসে গেল। ডাজটা কাকে দেখে বসাচ্ছি? রোহনকে দেখে, কারণ রোহন এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার দুটোই। তাহলে ডাজ রোহন প্লে ক্রিকেট কোশ্চেন মার্ক। এখানে রোহনের জায়গায় যদি এমন কোন সাবজেক্ট হতো, ধরো মনে করো ইউ আছে, তাহলে ডু হতো এখানে, ডু ইউ প্লে ক্রিকেট, এরকম। মনে করো দে আছে, তাহলে ডু দে প্লে ক্রিকেট। আমি তোমাদের সুবিধার জন্য এক্সাম্পলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট বসিয়েছি, ঠিক আছে। এবার দেখো নেগেটিভ ইন্টারোগেটিভে দুটো রুল হয়, যে নট সাবজেক্টের আগে বসবে নাকি নট সাবজেক্টের পরে বসবে। লিখে দিয়েছি দেখো, ডু, ভালো করে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভে, ডু অবলিক ডাজ, নট সাবজেক্ট ব্র্যাকেটে নাউন। সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা কিন্তু সাবজেক্টের আগে বসবে, প্লাস V1 অবজেক্ট কমপ্লিমেন্ট কোশ্চেন মার্ক। এগুলো তো অসুবিধা হবে না, দেখে নেবে। কিন্তু নিচেরটা দেখো, ডু বা ডাজ প্লাস সাবজেক্ট ব্র্যাকেটে কি লিখছে? প্রো, প্রো মানে প্রোনাউন। তাহলে সাবজেক্ট যদি প্রোনাউন হয় নটটা কিন্তু সাবজেক্টের পরে বসবে, প্লাস বাদ বাকিতে যা আছে তাই। আরেকবার বুঝে নাও, সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তার পরে নট বসবে, বাদ বাকি কিন্তু সব সেম আছে। এক্সাম্পল